আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। একটা সুন্দর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর খুব শর্ট একটা রেসিপি, সাথে শর্ট একটা ভিডিও। প্লাস হচ্ছে এই রেসিপিটা আপনার খুবই উপকারী একটা রেসিপি, যেটা কিনা ওয়েট লস করতে সাহায্য করবে, সাথে পেট ঠান্ডা রাখতেও সাহায্য করবে। এটা হচ্ছে একটা সালাদ। তো এই সালাডটা আমার বাসায় প্রতিদিনই তৈরি করা হয়, কারণ আমার হাজব্যান্ড এই সালাডটা খেতে খুব পছন্দ করে, তাই প্রতিদিনই এটা তার লাঞ্চ বক্সে দিয়ে দেওয়া হয়। আমি একটু বেশি করে সালাডটা বানাচ্ছি। 4 কাপ শসা কুচি নিয়েছি। আপনারা এখানে শসার সাথে গাজর নিতে পারেন, টমেটো নিতে পারেন, আরও অনেক ধরনের মানে সালাদের আইটেমই নিতে পারেন, ধনেপাতা, ক্যাপসিকাম। তো আমি এখানে শুধু শসাই নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি 2টা ছোট ছোট দেশি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি। এখানে মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করে নেবেন। আর টক মিষ্টি দই দিয়ে দিচ্ছি। টক মিষ্টি দইটা কিন্তু আমি বাসায় বানিয়ে নিই, আর এই দইটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। খুব বেশি মিষ্টি না, আবার খুব বেশি টকও না। এটা বলে অবশ্য ভুল হবে যে খুব বেশি টক না, টকের ভাগটাই বেশি আর মিষ্টির ভাগটাই কম। এটার সাথে একটু সস দিতে হবে, টমেটো সস, টমেটো ক্যাচাপ। এগুলো অবশ্য আমার নিজে হাতে তৈরি করা, আমি ডিপে রেখে দিই তৈরি করে। আর সাথে দেবো একটু বিট লবণ, হাফ চা চামচের মতো। আর দইয়ের মধ্যে যেহেতু একটু লবণ দেওয়াই আছে, তাই এক্সট্রা আর কোনো লবণ আমি এখানে অ্যাড করব না। তো টমেটো সস আর টমেটো ক্যাচাপ আর বিট লবণটা আমি একটু গরম করে নিয়েছিলাম। তো এই গরম সসটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব, ব্যাস হয়ে যাবে সুস্বাদু সালাদ। এই সালাদটা কিন্তু খেতে খুব দারুণ লাগে, আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, আর আমার নিজেরও খুব পছন্দ। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনি না দিলেও চলে, যারা ওয়েট লসের জন্য খাবেন তারা কিন্তু চিনি দিবেন না। আর এখন হচ্ছে একটু মাখিয়ে নিচ্ছে, আবারও একটু টক দই ফেটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি উপর দিয়ে। এখন আমার মনে হচ্ছে যে বোলটা একটু ছোট হয়ে গিয়েছে, তাই একটা বড় বোলে আমি ঢেলে নিলাম। আর উপর দিয়ে আর একটু দই, ফ্যাটানো দই দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এখন এটা একটু ফ্রিজে রেখে দিচ্ছি, খাওয়ার আগ দিয়ে বের করে নিব। আমি এরকমটাই করি যে হচ্ছে খাওয়ার ঠিক আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে সালাডটা তৈরি করে ফ্রিজে রেখে দিই, খাওয়ার সময় বের করে নিই। তো আমার বাসায় প্রতিদিন এই সালাডটা খুব পছন্দ করে সবাই খেতে, আর এটা কিন্তু পেটের জন্য ভীষণ ভালো, আবার ওয়েট লস করার জন্য ভালো। তো একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করেই রেখে দিচ্ছি। তো আজকের ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। যারা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সব মিলায়ে এখনকার ভিডিও আমি শেষ করছি, আবার পরের ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। কেমন? সবাই ভালো থাকবেন।